হ্যালো ফ্রেন্ডস, জেমপাই এক্সাম যেটা আছে 2021 সালের তার কাউন্সেলিংয়ের ডেট দিয়ে দিয়েছে এবং প্রসেসও দিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে এটা এক্সপ্লেন করব। তোমরা যারা নতুন কাউন্সেলিং করবে তোমাদের এটা অনেকটা হেল্প করবে। তো কাউন্সেলিংটা অনেকের জন্য একটা প্রেসারের বিষয় থাকে, তো এটাতে তোমাদেরকে ক্লিয়ার করব। তোমরা যারা যে নিট এবং ডাব্লিউবি যেই কাউন্সেলিং করেছো তাদের জন্য এটা অত্যন্ত ইজি, কারণ প্রসেসটা প্রায় একই, অনেকটাই সেম। তো তোমাদেরকে বলছি কিভাবে কি করতে হয়। তো ভিডিওটি পুরোটা দেখো, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ডাব্লিউবিজেই তোমরা জানো জেএমপা এক্সামটাকে কন্ডাক্ট করে। তো জেএমপা ইউজি 2021 এর জন্য এই ডেটটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিলিজ হয়েছে। তো এর জন্য কি করতে হয়, কাউন্সেলিংয়ের জন্য প্রথমে করতে হয় রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশনের জন্য একটা টাকা লাগে, সেটা পেমেন্ট করতে হয়। আর চয়েস ফিলিং বলতে কি, যে তুমি কোন কোন কলেজ কোন কোন কোর্স নিতে চাও সেটা তোমাদেরকে চয়েস করতে হয় কাউন্সেলিংয়ের সময়। রেজিস্ট্রেশনের পরে অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট বেরিয়ে যায় কলেজের, তো সেখানে গিয়ে তোমাদেরকে চয়েস করতে হয় যে কলেজগুলো তোমরা আগে চাও, যে কোর্সগুলো তোমরা আগে চাও সেটা সবার উপরে রাখতে হয়। আর তোমার ইচ্ছা অনুযায়ী সেটা ক্রম অনুসারে সাজাতে হয়, তোমার কোর্স তোমার কলেজ পরপর সাজিয়ে দিতে হয়। তো অপশন থাকে, যত ইচ্ছা চয়েস করতে পারো, কিন্তু যেটা তুমি চাও সেটা উপরে রাখতে হয়। কারণ তোমার যেটা সবার উপরে সেটা কিন্তু আগে তুমি পাওয়ার চান্স আছে, ঠিক আছে? সেটা পেলে ভালো হয়, এরভাবে তোমাদেরকে চয়েসটা করতে হবে। তো সেটা হয় কবে থেকে, 5 থেকে 11 অক্টোবর হবে। 5 অক্টোবর থেকে শুরু হবে, 11 অক্টোবর শেষ। রেজিস্ট্রেশনটা কিন্তু মাস্ট। তুমি ফার্স্ট রাউন্ডের পর যদি সেকেন্ড রাউন্ড মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, তো রেজিস্ট্রেশনটা কিন্তু এই 5 থেকে 11 তারিখের মধ্যেই করতে হবে। পরবর্তীকালে কিন্তু রেজিস্ট্রেশন আর করা যাবে না। আর রেজিস্ট্রেশন করা না থাকলে, তুমি যদি ফার্স্ট রাউন্ডে তুমি পার্টিসিপেট করলে না, কিন্তু পরবর্তীকালে সেকেন্ড রাউন্ড মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো কিন্তু রেজিস্ট্রেশন করোনি, তো তুমি পার্টিসিপেট করতে পারবে না। তাই অংশগ্রহণ করতে হলে অবশ্যই রেজিস্ট্রেশনটা করতেই হবে, মাস্ট। তো এটা তাহলে হলো যে 5 থেকে 11 তারিখের মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের জন্য যত কত টাকা লাগে সেটা পেমেন্ট করবে, আর চয়েস ফিলিং করবে, যে তোমরা যে কলেজটা আগে চাও, যে কোর্সটা আগে চাও সেটা সবার উপরে রাখবে। আর তারপরে তোমার ইচ্ছা অনুযায়ী যেগুলো আছে সেগুলো পরপর সাজাবে এবং যত ইচ্ছা চয়েস করতে পারো। এরপরে আছে চয়েস লকিং। তুমি চয়েস করলে অনেকগুলো কলেজ, অনেকগুলো কোর্স, এবার তুমি চয়েসটাকে লক করতে হবে। একটা অপশন থাকবে লকের, সেটা করতে হবে 8 থেকে 11 অক্টোবরের মধ্যে। চয়েস লক হয়ে গেলে কিন্তু আর চয়েস চেঞ্জ করা যাবে না। আর তুমি যদি চয়েস লক না করো তো অটোমেটিক লক হয়ে যাবে। তাই চয়েস লক করার আগে ভালো করে দেখে নেবে যে তোমার চয়েসগুলো ঠিক আছে কিনা, যে কলেজটা তুমি সবার আগে চাও সেটা সবার উপরে আছে কিনা, আর পরের কোর্সগুলো পরে আছে কিনা, এভাবে ভালো করে চেক করে নেবে। এবার আসছে কি, যে তোমার সব কিছু তো হয়ে গেল, এবার আসছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। ফার্স্ট রাউন্ডের এবার সিট অ্যালটমেন্ট রেজাল্ট মানে কি, তুমি কোন কোন কলেজ কোন কোন কোর্স পেলে সেটার রেজাল্ট, সেই রেজাল্টটা বেরোবে 18 অক্টোবর। 18 অক্টোবর তোমাদের রেজাল্ট বেরোবে ফার্স্ট রাউন্ডের। অনেকে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কলেজ পেতে পারো, অনেকে নাও পেতে পারো। হয়তো তোমার 10 নম্বর চয়েস যেটা করেছিলে সেই কলেজটা তুমি পেয়েছো, কিন্তু 1 নম্বর চয়েসে তুমি কলেজটা পেতে চাও, তো সেক্ষেত্রে তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। তো একটা রেজাল্ট বেরোবে ফার্স্ট রাউন্ডে। আবার যদি দেখা যায় তুমি 1 নম্বরে যে চয়েসটা করছো সেই কলেজটাই পেয়ে গেছো, তো তুমি ফার্স্ট রাউন্ডে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ তোমার তো আর পার্টিসিপেট করার দরকার নেই, তোমার 1 নম্বর চয়েসটা পেয়ে গেছো, তোমার ভালো র্যাঙ্ক হয়েছিল তাই পেয়ে গেছো। তো পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, মানে বিষয়টা হলো যে ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেলে সেই কলেজটাকে ধরে রাখার জন্য একটা টাকা লাগে, সেই টাকাটা তোমাদেরকে জমা করতে হবে। তোমরা সেই টাকাটা যদি জমা করে, মানে হলো যে তোমাদের সিটটাকে ধরে রাখা হলো। তুমি ইচ্ছা করলে সেই সিটটাকে ধরে রেখে পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারো, বা তুমি যদি সেই কলেজটাই পেয়ে যাও তো তুমি সেই কলেজে ভর্তি হয়ে যেতে পারো, যদি সেটাই তোমার প্রায়োরিটি থাকে, ফার্স্ট প্রায়োরিটি। তো সিট অ্যাসপিরেন্স ফিটা জমা দিতে হবে 18 থেকে 24 অক্টোবরের মধ্যে। এরপরে আসছে কি, রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে গিয়ে, বা তোমাদেরকে একটা জায়গা বলে দেবে, একটা কলেজ বলে দেবে, সেখানে গিয়ে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সেটা তোমাদের চেক করবে, অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তোমাদের চেক করবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, তোমার সমস্ত কিছু চেক করে দেখবে যে ঠিকঠাক আছে কি না, কোনো রকমের ভুল বা কোনো রকমের ভুল ত্রুটি করে রেখেছো কিনা, এসব সব চেক করবে। অনেকে খারাপ অবলম্বন করতে পারে, সেটা করেছো কিনা সমস্ত কিছু চেক করবে। তো সেটা হবে 25 থেকে 29 আগস্ট।
এই 29 অক্টোবর, 25 থেকে 29 অক্টোবর। তো তোমরা এবার ফার্স্ট রাউন্ডে তোমরা অ্যাডমিশনও নিতে পারো। বিষয়টা কি যে তুমি ফার্স্ট যে চয়েসটা করেছিলে সেটা পেয়ে গেছো, তো তুমি সেই কলেজে রিপোর্ট করার পরে তোমার যদি দেখে যে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে, তো তুমি সেই কলেজে অ্যাডমিশনও নিতে পারো। কারণ তুমি ফার্স্ট যে চয়েস করেছিলে সেটাই তুমি পেয়ে গেছো, তাহলে আর তো আপগ্রেড করার দরকার নেই, আর পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করার দরকার নেই। তো সেটা তুমি অ্যাডমিশনও নিতে পারো। তো এখানে একটা আপগ্রেডেশন চয়েস নামে আছে। এই বিষয়টা কি যে তুমি আপগ্রেডেশন চয়েস মানে কি যে তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কি না সেটা। তো তুমি আপগ্রেডেশন ইয়েসও করতে পারো, নো করতে পারো। নো মানে কি, নো মানে তুমি আর পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে চাও না। এটা কখন হয় যে তুমি ফার্স্ট যে চয়েসটা করেছিল সেটাই পেয়ে গেছো, সেই কলেজটাই পেয়ে গেছো, তোমার ভালো র্যাঙ্ক ছিল, ফার্স্ট রাউন্ডে তুমি তোমার যে কলেজ চাইছিলে সেটা পেয়ে গেছো, যে কোর্স চাইছিলে সেটা পেয়ে গেছো, তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর আপগ্রেডেশন চয়েসটা নো করবে। আর যদি তুমি দেখো যে তোমার 10 নম্বর বা 5 নম্বর চয়েসের কলেজটা পেয়েছো, তুমি 1 নম্বর চয়েসের কলেজটা পেতে চাও, তো তুমি আপগ্রেডেশন ইয়েস করবে। আপগ্রেডেশন ইয়েসের একটা ফর্ম দেবে ওরা, সেটা ফিল আপ করে জমা দেবে, কিংবা আপগ্রেডেশন ইয়েসের একটা অপশন থাকবে, সেটা ইয়েস করবে। তো এটা সেখানে গিয়ে রিপোর্ট করার সময় এটা হবে, ঠিক আছে? তো এটা হবে 25 থেকে 29 অক্টোবর। তো আপগ্রেডেশন নো করলে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, তোমার কমপ্লিট হয়ে গেল, আর কাউন্সিলিং করার দরকার নেই। আর যদি তুমি আপগ্রেডেশন ইয়েস করো, তো তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা জমা দিতে হবে, আর তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। আর সিট অ্যাকসেপ্টেন্স ফিটা কি, তুমি যদি ইচ্ছা করো তো পরবর্তীকালে ব্যাকও পেতে পারো যদি তুমি অ্যাডমিশন না নাও। এরপরে আছে কি সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট, যে এবার কি তুমি আবার নতুন করে ইচ্ছা করলে চয়েস ফিলিং করতে পারো, চয়েস ফিলিং বদলাতে পারো। তারপরে তোমার সিট সেকেন্ড রাউন্ডের একটা রেজাল্ট বেরোবে যে তুমি আবার কোন কোন কলেজ পেলে, সেটা বেরোবে 3 নভেম্বর, 3 নভেম্বর। অনেকে সেম কলেজেই থাকতে পারে, অনেকের আপগ্রেড হতে পারে, অর্থাৎ 5 নম্বর চয়েসটা পেয়েছিলে হয়তো সেটা বেড়ে 3 নম্বর চয়েসের কলেজটা পেলে, কিংবা 1 নম্বরের কলেজে পেয়ে গেলে, এরকম হতে পারে। আবার তোমাকে একই রকম উপায়ে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে যদি ফ্রেশ হও। যদি আগে জমা দিয়ে থাকো আর জমা দিতে হবে না, কিন্তু যদি নতুন করে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি, সেকেন্ড রাউন্ডে একটা কলেজ পেলে তুমি সেটাকে ধরে রাখতে চাইছো, তো তোমাকে টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিটা জমা দিতে হবে। আর একবার জমা দিলে কিন্তু ফার্স্ট রাউন্ডে যদি জমা দিয়ে থাকো তো আর দ্বিতীয়বার দিতে হবে না। বা অনেকে কি যে উইথড্রলও করতে পারো, যে ফার্স্ট রাউন্ডে তুমি আর সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছিলে, সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখলে তোমার মনের মতো কলেজ পেলে না, কিংবা তুমি আর কাউন্সিলিং করতে চাও না, তুমি অন্য কোর্স করতে চাও, তুমি কোচিং করতে চাও নিটের জন্য, কিংবা অন্য কোনো কোর্সে ভর্তি হতে চাও, তো তুমি টাকাটা উইথড্র করতে পারো। যে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা জমা দিয়েছিলে সেটা তুমি উইথড্র করতে পারো। তো এটা হবে কবে, 3 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে। এরপরে কি রিপোর্টেড টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। আবার একই রকম উপায় সেকেন্ড রাউন্ডে যে তুমি কলেজটা পাবে, যে কোর্সটা পাবে, সেই কলেজে গিয়ে তোমার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তারা চেক করবে। তুমি ইচ্ছা করলে অ্যাডমিশনও করতে পারো। সেটা হবে 11 নভেম্বর থেকে 16 নভেম্বর, ঠিক আছে? এরপরে তুমি মপ আপ রাউন্ড, তো তুমি অ্যাডমিশন নিতে পারো, অ্যাডমিশন নিয়ে নেবে এটা। এরপরে আর আপগ্রেডেশন ইয়েসের অপশান থাকতে পারে, না থাকতে পারে। থাকলে ইয়েস করবে, তাহলে মপ আপ রাউন্ডে যদি সিট খালি থাকে তাহলে কিন্তু মপ আপ রাউন্ড হবে, আর সিট খালি না থাকলে সেকেন্ড রাউন্ডে কিন্তু কমপ্লিট, ঠিক আছে? তো এরপর তুমি যদি মপ আপ রাউন্ড হয়, যদি দেখা যায় যে এখনও কিছু সিট বাকি আছে, তো মপ আপ রাউন্ড হবে। তো এর জন্য তোমাকে মপ আপ রাউন্ডে আবার পেমেন্ট করতে হবে, মপ আপ রাউন্ডের জন্য চয়েস ফিলিং করতে হবে। সেটা হবে 18 নভেম্বর থেকে 21 নভেম্বর। আবার তোমাকে চয়েস লকিং করতে হবে, নতুন করে তুমি চয়েস ফিলিং করতে পারছো, আবার চয়েস ফিলিং করতে পারছো। অর্থাৎ তুমি যে কলেজগুলো তুমি পরবর্তীকালে চাইলে যে না আমি অন্য কোনো কোর্স করবো, যে কোর্সটা তুমি আগে লিখেছিলে সেটা না করে তুমি অন্য কোনো কোর্স করতে চাইছো, তো তুমি সেই চয়েসটা চেঞ্জও করতে পারো। বা তুমি যে কলেজগুলো আগে ফিল আপ করেছিলে, তুমি চাইছিলে যে অন্য কলেজ নেব, তো তুমি সেটা চেঞ্জ করতে পারো। সেই অপশানটা কিন্তু তোমাদের যে কাউন্সিলিং করার সময় যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পেয়ে যাবে। তো এটা 18 থেকে 21 নভেম্বর হবে। তারপর তুমি চয়েস লকিং মানে তুমি ফাইনাল করে দিলে, চয়েস লক করে দিলে আর চেঞ্জ করা যাবে না। সেটা হবে 20 থেকে 21 নভেম্বর। এবার মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোবে কবে, 24 নভেম্বর। মপ আপ রাউন্ডে কোন কোন কলেজ পেলে, কোন কোন কোর্স পেলে, তার একটা রেজাল্ট বেরোবে। যদি দেখা যায় যে তুমি কোনো একটা কলেজ পেয়ে গেছো মপ আপ রাউন্ড পর্যন্ত, তো তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেবে, তোমার রিপোর্টেড করবে যে ইনস্টিটিউট দেবে ওরা, সেই ইনস্টিটিউটে, এবং সেখানে ডকুমেন্ট ভেরিফাই হবে এবং তোমার অ্যাডমিশন হবে। সেটা হবে 24 থেকে 27 নভেম্বর। তো এই ছিল তোমাদের বিষয়। এবার তোমরা অনেকে যদি মপ আপ রাউন্ড পর্যন্ত কোনো কলেজ না পেয়ে থাকো, তো এটা দুঃখের বিষয়। তুমি পরের বার অন্য কোনো কোর্সের জন্য ট্রাই করতে পারো, বা অন্য কোনো
এক্সাম দিয়ে বা কোচিং করতে পারো। আর যারা পেয়ে যাবে তারা ভর্তি হয়ে যাবে। আর অনেক আরও অনেকে আছেও যারা পেয়ে গেছো কিন্তু ভর্তি হতে চাও না, তো তোমরা সেটা জানাবে, তোমাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা জমা নেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে ব্যাক দেওয়া হবে। তো এটা ছিল এই বিষয়টা, সমস্ত কিছু ডিটেলসে বললাম। এরপরে যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা কমেন্টে জানাবে, সেটা সলভ করার চেষ্টা করব। আর তোমরা যারা নিটের কিংবা ডাব্লিউবিজির কোচ এই কাউন্সিলিং করেছো, তাদের জন্য এটা অত্যন্ত ইজি, কারণ প্রসেস প্রায় একই। তো তোমরা কাউন্সিলিং করো, তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, তোমাদের মনের মতো কলেজ কোর্স যাতে পেয়ে যাও তোমরা। আর ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।